হাই ফ্রেন্ডস, আজকে আমি একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপির নাম চিকেন প্যাটিস। এটা খেতে কিন্তু খুব সুন্দর। তো আমি কৃষ্ণা, আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম রিফাইন অয়েল, আর স্বাদ মতো চিনি আর লবণ। এবার আমি তেলটা ভালো করে ময়দার গায়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। এটা কিন্তু ভালো করে মেশাতে হবে। মেশানোর পর অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আর এই ময়দাটা মাখতে একটু সময় লাগবে। ভালো করে না মাখলে প্যাটিসটা কিন্তু সুন্দর হবে না। প্যাটিসটা একদম খাস্তা হবে। তার জন্য একটু সময় ধরে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। তো আমার ময়দাটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর মাখানো হয়েছে। এবার আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এখানে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর অল্প জিরে ফোড়ন। এবার আগে থেকে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তা আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। তো এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আমরা সেরকম ঝাল খাই না, তাই একটা লঙ্কা ব্যবহার করেছি। তো আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এই পেস্টটা দেওয়ার পর পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে আমি এটা একটু কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ। এবার সমস্ত কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু এখানে শুকনো মশলা দিয়েছি, শুকনো মশলা তখন তলায় বসে যাবে, তাই জল দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। আর চিকেনের টুকরোগুলো দেখতেই পাচ্ছ যে কত ছোট করে আমি কেটে রেখেছি। এইভাবে ছোট ছোট পিস করে কেটে রাখতে হবে। এবার আমি চিকেনটা দিয়ে একটু কষানোর পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জল দিয়ে ভালো করে চিকেনটাকে আবারও আমি কষিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা কষাতে কষাতে পুরো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবারও আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষানোর পর আমি এখানে একটা আলু সেদ্ধ নিয়েছি। এই আলু সেদ্ধটা হাত দিয়ে একটু ম্যাশ করে চিকেনের মধ্যে দিয়ে দেব। আলু সেদ্ধ দিলে কিন্তু চিকেনের স্বাদটা আরও বেড়ে যায়। প্যাটিসটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমরা যদি আলু সেদ্ধ পছন্দ না করো তাহলে নাও দিতে পারো, তবে দিলে পরে কিন্তু ভালো লাগবে খেতে। এবার আলু সেদ্ধ দিয়ে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেনের সাথে আর আলুর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো আমার পুরটা তৈরি হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওটা আমি নামিয়ে রেখে দিলাম। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিলাম 3 চামচ ময়দা আর 2 চামচ ঘি। আমি এবার ময়দার সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা যদি চাও তাহলে এখানে ডালডা ব্যবহার করতে পারো বা সাদা তেল ব্যবহার করতে পারো। তবে বাড়িতে যখন আমি চিকেন প্যাটিস তৈরি করছি তখন ডালডা না ব্যবহার করাই ভালো, কারণ ডালডা খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। আর ঘি যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চা হোক বড় হোক, ঘিটা কিন্তু দিলে বেশি ভালো হয়। আর ভাজার পর যখন খাবে তখন ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এবার আমি ময়দাটা আরও একটু মাখিয়ে নিয়ে একটা একটা করে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি ভালো করে একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে রুটির মতো করে বেলে নেব। না খুব পাতলা করে বেলার দরকার নেই, আর খুব মোটাও না, মাঝারি করে বেললেই হবে। তো দেখতেই পাচ্ছ আমি রুটির মতো করে বেলে নিয়েছি। এবার এই রুটির মধ্যে যেই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি ওটা উপর থেকে সুন্দর করে আমি লাগিয়ে দেব। তো আমি ভালো করে হাত দিয়ে এটা লাগিয়ে নেব। তো দেখো লাগানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে আমি এটা এক সাইডে সরিয়ে রেখে দেব। এবার সাইডে সরানোর পর এইভাবে সমস্ত রুটিগুলো
বেলে ঘি লাগিয়ে, ঘি আর ময়দার মিশ্রণটা লাগিয়ে ময়দা ছিটিয়ে একটার পর একটা আমি থাক থাক করে লাগিয়ে রেখে দেব। তো তোমাদেরকে দেখো একটা দেখালাম, আমি আর একটা বেলে দেখাচ্ছি। তো তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দেবে। তো আমরা দোকানে কিন্তু প্রায় এই চিকেন প্যাটিস কিনে খেয়ে থাকি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে অনেক দোকান আছে যে চিকেন প্যাটিস হোক বা আলুর প্যাটিস হোক অনেক সময় বাসি খাবার দিয়ে দেয়, কিন্তু তোমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু বাসিও পাবে না, অথচ কম খরচে অনেকটা পরিমাণ পাবে। এক একটা চিকেন প্যাটিসের দাম কিন্তু অনেক নেয়, আর বাড়িতে যদি তৈরি করো ওই টাকাতেই কিন্তু অনেকগুলো পেয়ে যাবে। তো দেখো আমি এটাও কিন্তু আগের মতো করে বেলে নিয়েছি। তো ওই রুটিটার ওপর আমি চাপিয়ে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত রুটিগুলো আমি বেলে ঘি লাগিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি সমস্ত রুটিটি নিয়ে একসাথে বেলে নেব। তো ময়দা ছিটিয়ে আমি একসাথে বেলে নিচ্ছি। তো এটা একটু পাতলা করে বেলে নিতে হবে। আর এখানে আমি অনেকগুলো লেয়ার দিয়েছি, যেহেতু প্যাটিস লেয়ার যত হবে তত খেতে কিন্তু ভালো লাগবে। তো আমার বেলা হয়ে গেছে। এবার পুরো রুটিটার মধ্যে আমি সেই ঘি আর ময়দার মিশ্রণটা সুন্দর করে লাগিয়ে নেব। পুরোটা কিন্তু ভালো করে লাগাতে হবে। তো আবারও আমি ময়দা ছিটিয়ে দিলাম, এক ধার একটু দুমড়ে ওর মধ্যে আবারও আমি ঘি আর ময়দা ছিটিয়ে আবারও আমি দুমড়ে দিলাম। এবারও আমি একটু ঘি লাগিয়ে দেব, ঘি আর ময়দার মিশ্রণটা লাগিয়ে দেব আর একটু ময়দা ছিটিয়ে দেব। আবারও আমি দুমড়ে দেব, দিয়ে একটা মিহি, দেখো মিহি একদম সোজা একটু দড়ির মতো। এটাকে আমি একটু হালকা হাতে চাপ দিয়ে বেলুন দিয়ে আমি এটা বেলে নেব। তো আমি সুন্দর করে এটাকে বেলে নিচ্ছি। বেলার পর আমি ছুরি দিয়ে এটা পিস পিস করে কেটে নেব। তো দেখো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে আমি একটা একটা করে সুন্দর করে প্যাটিস তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো আমার কাটা হয়ে গেছে। একটা নিয়ে একটু হাতে চাপ দিয়ে একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। তো এই দেখো আমি চারকোনা করে বেলছি। বেলা হয়তো একটু উল্টাপাল্টা হচ্ছে, চারকোনার জায়গায় হয়তো একটু গোল হয়ে যাচ্ছে, তাতে কিন্তু ক্ষতি নেই, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো এক কোনা ধরে চিকেনটা আমি দিয়ে দিলাম, যে পুরটা তৈরি করে রেখেছি মাঝে, দিয়ে এক কোনা ধরে আর এক কোনা জয়েন্ট করে দিলাম। তো আমি এখানে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে ভালো করে জয়েন্ট করে দিয়েছি। তো আমি আর একটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি। তো এইভাবে আমি সমস্ত চিকেন প্যাটিসগুলো তৈরি করে নেব। আর এই চিকেন প্যাটিস তৈরি করা খুব সহজ, কঠিন কাজ কিন্তু না, সবাই পারবে। চেষ্টা করলে কিন্তু সবাই বাড়িতে এটা তৈরি করে বানিয়ে খেতে পারবে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে তৈরি করে খাবে। তো দেখো এইভাবে এটাও আমি বেলে নিয়েছি। তো এটা একটু গোল হয়ে গেছে, কিন্তু কিন্তু ভালো হয়েছে। এবার আমি আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা কিন্তু দেখো ধোঁয়া উঠছে না, মানে আমি খুব হিটে কিন্তু গরম করিনি। আর হাই হিটে কিন্তু দিলে পরে চিকেন প্যাটিসগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, সুন্দর করে ভাজা হবে না। একদম কম হিটে চিকেন প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। তো আমি হালকা হিটে একেবারে চিকেন প্যাটিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেলে আমি এপিঠ উল্টে দেবো, আর একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এক পিঠ ভাজা হয়েছে। এবার যে লেয়ারগুলো করেছিলাম সেই লেয়ারগুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর প্রচুর খাস্তা হয়, হাতে দিলেই ভেঙে যাবে, এত মচমচ করবে কি বলবো, দারুণ খেতে এটা। তো দেখো আমি সুন্দর করে লাল করে চিকেন প্যাটিসগুলো ভেজে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে চিকেন প্যাটিসটা কতটা সুন্দর হয়েছে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো আমি এই ময়দা থেকেই তোমাদেরকে চিকেন সিঙ্গাড়া করেও দেখাবো। তো আমি এখানে একটা দেখো লেচি নিয়ে নিয়েছি। এবার আমি ত্রিকোণা মানে পরোটার মতো শেপ দিয়ে বেলে নিলাম। বেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই চিকেনের পুরটা। এবার আমি ত্রিকোণা টাইপ করে মুখগুলো বন্ধ করে দেব। তো দেখো আমি সুন্দরভাবে কিন্তু চিকেন সিঙ্গাড়াটা তৈরি করে নিয়েছি। এবার এটাকেও আমি তেলে ভেজে তোমাদেরকে দেখাবো। তো
এই ময়দা দিয়েই কিন্তু প্যাটিসও হবে, আবার চিকেন সিঙ্গারাও তৈরি করা যাবে। মানে ডবল খাটনির কিন্তু দরকার হবে না। অল্প হয়তো প্যাটিস করে নিলে, অল্প হয়তো সিঙ্গারা তৈরি করে নিলে। তো দেখো আমি চিকেন সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। এবার এই চিকেন সিঙ্গারাগুলো ভেজে আমি তুলে নেব। তো আমার প্যাটিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখো কতটা খাস্তা হয়েছে, একদম মচমচ করছে। আর আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, একদম গুঁড়িয়ে যাচ্ছে। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।